ও চাচা, এখানে এত লোকজন কেন? এখানে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? সাধারণ মানুষের মুখ থেকেই জেনে নি এই বিষয়ে তারা কি বলে। কি সুমন, তুমি তাড়াতাড়ি মেয়েটাকে গাড়িতে তোলো, হসপিটালে নিয়ে যেতে হবে। কাঁদিসনি বোন, কাঁদিসনি, ভাই গিয়েছে, ঠিক খুঁজে নিয়ে আসবে। ভয় নাই, আস্তে আস্তে নামো। এই বোন, ওইটা বুড়ি চলে এসছে। তোর এই অবস্থা কি করে হলো মা? আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট করেছিল? হ্যাঁ, আমি রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই। এই নেন, এই ওষুধগুলো টাইম টাইম খাওয়াবেন, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। তোমরাও আসো বাপ। না না, আর যাবো না, এমনিতে কাল রাতে থেকে হসপিটালে আছি, অন্য একদিন আসবো। একটু দাঁড়ান, আপনার মেয়ের জামাটা। আচ্ছা, আপনার মেয়ে কি আসলেই কথা কম বলে? রাস্তায় আসতে আসতে এত করে কথা বলার চেষ্টা করলাম, ওর নামটা পর্যন্ত বললো না। আসলে বাপ, আমার মেয়ে কথা বলতে পারে না, ও বুবা। আসলে আমি বুঝতে পারিনি, সরি। এই রিয়াজ, কি ব্যাপার না তোর? আজ দুদিন ধরে দেখছি অফিসে ঠিক মতন কাজ কাম করছিনি, আর মনে হয় ঘুরে বেড়াচ্ছি। কি হয়েছে রে তোর? সেদিন যে মেয়েটাকে হসপিটালে নিয়ে গেছিলাম না, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ। ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটা বুবা। জানে হকা, আজকে আমি ওই মেয়েটাকে দেখতে যাবো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে, আমার ছেলে চয়েস আছে। ঘটক মশাই, তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনার মেয়ে উঠে চলে গেল যে? এই বিয়েতে কি ওর মত নাই? না না, দাঁড়ান আমি দেখছি। খালাম্মা, আপনি দাঁড়ান, আমি সালমার সঙ্গে কথা বলছি। আমাকে তোমার পছন্দ হয়নি, আমি বুঝতে পেরেছি। দেখি এটা কি? এই চিঠিটা কার? তোমার বয়ফ্রেন্ডের? প্লিজ কেঁদো না, কি হয়েছে আমাকে বলো। ছেলেটা আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে এবং এই চিঠিটা দিয়ে যায়। আমি তো কথা বলতে পারি না, তাই আমার বান্ধবীকে নাম্বারটা দিয়েছিলাম, কিন্তু ও আমার বুবা হওয়ার সুযোগ নিয়ে আমার বান্ধবী আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই চিঠিটা আমার কাছেই রাখলাম, তোমার ভালোবাসা সহ এই চিঠিটা তোমাকে ফেরত দেবো। এবার একটু হাসিও।